এদিকে আর দেশে ফিরছে না তারেক রহমান। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন দেশে ঢোকার সুযোগ নেই তারেক রহমানের। সবশেষে নির্বাচনের আগে দেশে ফেরা বাতিল করলেন তারেক রহমান নিজে। পুরাতন মামলায় ফেসে যাওয়ার আভাস দিয়েছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হওয়ার পর ডক্টর ইউনূস সরকার মনে করেছিল জনগণ খুশিতে নাচানাচি করবে এবং ডক্টর ইউনূসকে বাহাবা দিবে, কিন্তু জনগণ তো নাচানাচি করেই নেই, বরং জনগণ প্রশ্ন করা শুরু করে দিয়েছে। কি প্রশ্ন? জনগণ বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমরা দেখতে পাইনি। আপনারা দেখছেন 5ই আগস্টের পর দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, মক্কেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন। শেখ হাসিনার ফাঁসি রায় হওয়ার পর ডক্টর ইউনূস সরকার মনে করেছিল জনগণ খুশিতে নাচানাচি করবে এবং ডক্টর ইউনূসকে বাহাবা দিবে, কিন্তু জনগণ তো নাচানাচি করেই নেই, বরং জনগণ প্রশ্ন করা শুরু করে দিয়েছে। কি প্রশ্ন? জনগণ বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমরা দেখতে পাইনি। আর এই সরকার নিজেই হচ্ছে অবৈধ। সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই। আর এই অবৈধ সরকার সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কিভাবে বিচার করে? আর এইভাবে নাটক সাজিয়ে 1.5 বছরের মাথায় একজন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কিভাবে ফাঁসি রায় দেয়, এগুলা বলে বলে জনগণ হাসে। ইন্টারন্যাশনাল মিডিয়ারও প্রশ্ন এগুলা। অবৈধ সরকার বৈধ প্রধানমন্ত্রী বিচার করে। যে দলটাই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, আর যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি ছিল, রাজাকার, তারাই এখন নাকি স্বাধীনতার পক্ষের দলের বিচার করে। তাদের কথা মতোই ডক্টর ইউনূস, যে বাংলাদেশের ভোটারও না, মুক্তিযুদ্ধের টাইমে তার বয়স 20-এর উপর ছিল, সে মুক্তিযুদ্ধে যায়নি, সে এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষের দলের বিচার করছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। বাংলাদেশ ছাত্রলীগ 1971 সালে মুক্তিযুদ্ধে যে সংগঠনের 17,000 কর্মী শহীদ হয়েছিলেন, সেই দলকে, সেই সংগঠনের বাত্তিবাতিম সংগঠনকে নিষিদ্ধ করে রেখেছে এই ডক্টর ইউনূসগণ। তবুও কি বলবেন শেখ হাসিনা স্বৈরাচার? তবুও কি বলবেন শেখ হাসিনা ফেসিস্ট? আরে ভাই, শেখ হাসিনা যদি তার 16 বছর শাসন আমলের জন্য স্বৈরাচার ফেসিস্ট হয়, তাহলে ডক্টর ইউনূস এই 15-16 মাসের আচার আচরণের জন্য সে ফেসিস্টের বাপ দাদা 14 গোষ্ঠী, আর তার শরিক হচ্ছে এই বিএনপি এবং জামাত। এটাই হচ্ছে বাস্তবতা। এই 15-16 মাসে ডক্টর ইউনূস আওয়ামী লীগের কর্মীদের নিধন ছাড়া, আওয়ামী লীগের কর্মীদেরকে মামলা হামলা দেওয়া ছাড়া, গুম হত্যা ছাড়া এমন কোন দৃশ্যমান কাজ করেছে বাংলাদেশের জনগণের জন্য? কিছুই করেনি। তার মেইন এজেন্ডা ছিল 5 আগস্টের পরবর্তী সময় ধরে আওয়ামী লীগকে নিধন করতে হবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসি রায় শোনাতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা যাতে হয়ে যায় সেদিকে আমাকে অগ্রসর হতে হবে। যে প্ল্যানে তিনি বসেছেন সেই প্ল্যানে 15-16 মাস ধরে কাজ করে যাচ্ছেন এবং যতদিন থাকবেন সেই লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। সে কারণেই তো আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না। তার কথা হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো কোনোভাবে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে। তার মানে বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোর যার মুল্লুকদার। কথা বুঝতে পেরেছেন? জোর যার মুল্লুকদার, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক কথা বলে লাভ নাই, ওই ফেসিস্ট সেই ফেসিস্ট বলে লাভ নাই। যেই বাংলাদেশের রাষ্ট্র শাসনের চেয়ারে বসে সেই ফেসিস্ট হয়ে যায়, সেই স্বৈরাচার হয়ে যায়। শুধু দোষ পড়ে শেখ হাসিনাকে। আপনারা দেখছেন 5ই আগস্টের পর দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, মক্কেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন। আমাদের পিআরবিতে 3টা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপাস করার জন্য। 3 নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির এরেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। এই 3টা ক্ষেত্রে যেটা পিআরবি 153-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে, এটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্ট। এর আগে আমার আনলফুল অ্যাসেম্বলি ডিসপাস করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। একইভাবে আমার ওই এরেস্ট এক্সিকিউশন করার জন্য এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পেনাল কোডের 96 থেকে 106 এখানে 2টা ধারায় স্পেসিফিক বলে দেওয়া আছে। 103 আর একটা ধারায় মধ্যে আমার মনে নাই যে কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে, এটা বলা আছে। দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করবো। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে, ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। উনি কি বলছে বড় কথা না, আমি উইং কমিশনার বিস্ফোরিত করেছে, আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে, আমার কাছে পিকচার আছে, ডিসি মিডিয়ার কাছে আছে, এখন নিয়ে যান। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর
দেখানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল, কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। আরেকটি বিষয়, গতকালকে রাত্রে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। পুলিশ হত্যার বিচার না হলে আপনার শেখ হাসিনার রাইটিও বাতিল হবে বললেন কমিশনার। আপনারা তার মুখ থেকে শুনলেন যে 5ই আগস্টের পর থেকে পুলিশের উপরে যে কি নির্মমতা, আপনার মব জাস্টিস, মব ক্লিন যে পুলিশের উপরে চালাইছে অন্তর্বর্তীকালে সরকার, যেই ট্রাইব্যুনাল গঠিত করেছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিংবা পুলিশকে যে তারা 30,000-এর অধিক যে তারা পুলিশ গণহত্যা চালিয়েছে, এটার কিন্তু বিচার অন্তর্বর্তীকালে সরকার কিন্তু করেনি। কাজেই এই কমিশনার বললেন, যদি পুলিশ গণহত্যার বিচার না করে অন্তর্বর্তীকালে সরকার, তাহলে শেখ হাসিনার যে রায়টি আছে সেটিও বাতিল হবে। এবং বাতিল ঘোষণা শুধু এখানেই নয়, আগামীতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের হয়ে রাজপথে নামবে বাংলাদেশ পুলিশ বাহিনী। আসলে তিনি এই কথা কেন বললেন যে পুলিশ গণহত্যার যদি বিচার না হয়, 5ই আগস্টের পর থেকে পুলিশের উপরে যেই নির্মমতা, বর্বরতা চালিয়েছে, অ্যাজ আ বাংলাদেশের আপনার একজন বৈধ প্রধানমন্ত্রী, সে শেখ হাসিনা হোক বা অন্য কোনো প্রাইম মিনিস্টার হোক না কেন, সেক্ষেত্রে শেখ হাসিনার যতটুকু অধিকার রয়েছে, শেখ হাসিনা ততটুকুই আপনার পুলিশকে হুকুম দিয়েছে। বাকিটা রাষ্ট্রের করা যে আইন, বাংলাদেশ সংবিধান অনুযায়ী পুলিশ আপনার যে পদক্ষেপ নেওয়া দরকার, পুলিশ ঠিক সেই পদক্ষেপই নিয়েছে।